জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটা সংগ্রাম। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1, সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তিনি হলেন তোমার বাবা। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন, তিনি হলেন তোমার মা। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখো। কথা দিতে নয়, রাখতে শেখো। কারোর জীবনে ঝড় নয়, আলো হয়ে ওঠো। মিথ্যে দিয়ে নয়, সত্য দিয়ে জীবন গড়ো। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো টাকা, যেটায় হাজারো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। ভালো মানুষের কদর নাই, সৎ মানুষের মূল্য নাই। সরল মানুষের রেহাই নাই, বিবেকবান মানুষের শান্তি নাই। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বীজ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্য জাত, স্বভাব ও আচরণের। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। বৃদ্ধাশ্রম থেকে মা বলছে, খোকা, তোর ছেলেকে উচ্চ শিক্ষা নয়, সুশিক্ষা দিস। শেষ বয়সে যাতে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে আসতে না হয়। চুপ থাকেন, দাম বেড়ে যাবে। কথা কম বলেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন, আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে। সব সময় যদি বকবক করতে থাকেন, আপনার কথার মূল্যায়ন থাকবে না। কথাটা তেতো হলেও সত্যি, কাউকে প্রয়োজনের তুলনায় বেশি দাম দিলে সে অবহেলা করতে শুরু করে। দোলনা যতটা পেছনে যায়, ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়েই জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পেছনে যায়, তবে নিরাশ হইও না, সেটা সামনেও আসবে। সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয়, যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয়ে যাবে। বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরও শক্ত এবং মজবুত হয়। সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয়, কারণ দাড়িপাল্লা ওজন মাপতে পারে, কোয়ালিটি নয়। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে। শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে। সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে, কিন্তু কি বদলেছে পৃথিবীতে? গাছেরা আগেও ছায়া, ফুল, ফল দিত, এখনও দেয়। সমুদ্র আগেও লবণাক্ত ছিল, এখনও লবণাক্ত আছে। সূর্য আগেও পূর্ব দিকে উঠত, পশ্চিমে অস্ত যেত, এখনও তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে মানুষ ও তার মানসিকতা। পৃথিবী একই আছে। আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত, পাপ হবে বলে। আর এখন মানুষ সত্য বলতে ভয় পায়, বিপদ হবে বলে। বাবার হোটেলের দাম বোঝার চেষ্টা করো। যে সকল সন্তানরা বাবার শাসনে কষ্ট পাও, তাদেরকে বলছি শোনো। একবার বাবার হোটেল থেকে বের হয়ে দেখো, এক মুঠো ভাতের জন্য কতটা কষ্ট করতে হয়। মা বাবা থাকতে তাদেরকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা করো, কারণ তারা হারিয়ে গেলে বুঝবে তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। লবণ না দিলে যেমন তরকারির স্বাদ বোঝা যায় না, তেমনি জীবনে দুঃখ না থাকলে সুখের মানে বোঝা যায় না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না
ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই। আর আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না। প্রিয় থেকে অপ্রিয়, বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড, গুরুত্ব থেকে বিরক্ত, প্রয়োজন থেকে অপ্রয়োজন, আমার থেকে অন্য কারো, পার্থক্যটা শুধুই সময়ের। সুখ নেই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না যে মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয়, আপনাকেই সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একটিবার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আছেন, তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউই আপন নয়, ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। মানুষ যতই দামি পোশাক পরুক, যতই মেকআপ করুক, তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার চরিত্রে, ব্যবহারে ও তার কর্মে। যখন দেখবেন আজকাল আপনার একা থাকতেই বেশি ভালো লাগছে, অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে, মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখে গেছেন, মানুষ আপনাকে ভুল বুঝলে পাত্তা দিচ্ছেন না, বা আপনার পেছনে কেউ আপনার নামে মিথ্যা কথা বললেও সেগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা হচ্ছে না, তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিওর হয়েছেন, নিজেকে ভালো রাখা শিখে গেছেন। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে অনেক ভালোবাসে। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত মিষ্টি হয় সেই গাছে ততই বেশি পাথর ছোড়া হয়। কারোর মনে জায়গা নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। নিজে ভালো হওয়ার চেষ্টা করুন, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। আর যাই করুন, জীবনে এই 4 ধরনের মানুষ থেকে সব সময় দূরে থাকবেন। নাম্বার 1, যে আপনাকে ধোঁকা দিয়েছে। নাম্বার 2, যার অহংকার খুব বেশি। নাম্বার 3, যে শুধু নিজেরটাই বোঝে। নাম্বার 4, যে এক বললে আরেক বোঝে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।